আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের ঘরে ঘরে মুরগিটা কিন্তু প্রায় সবাই পছন্দ করে। আর এই মুরগির মাংসটা আমাদের ছেলে মেয়েরা খুবই পছন্দ করে। আর আমরা মায়েরা চিন্তা করি কিভাবে একটু সুন্দর করে অন্য স্টাইলে মুরগিটা রান্না করে ছেলে মেয়েদের খাওয়ানো যায়। তো চলুন আজকে অন্য স্টাইলের একটি মুরগি রান্নার রেসিপিতে। তো আমি প্রথমে একটা কড়াইতে একটু তেল দিয়ে তাতে মশলা দিয়ে দিলাম দারচিনি, এলাচ এবং তেজপাতা, আর দিলাম একটু লবণ, আর দিয়েছি আদা রসুন বাটা 1 চামচ, আর দিয়েছি হলুদ মরিচ 1 চামচ করে দিয়ে অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটু জিরের পাউডার, তারপরে দিলাম একটু গরম মশলার পাউডার, তারপরে দিয়ে দিলাম বড় আকারের একটি পেঁয়াজ বাটা, তারপর অল্প পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আলুগুলো দেখেন আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর আলুটাকে আমি এখন ধুয়ে এই মশলাতে দিয়ে দিব। আর আলুটাকে কয়েক মিনিট কষানোর পর তারপরে এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এখন আমি কয়েক মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। তো আলুটা কিন্তু অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। তো এখন আমি এতে পানি অ্যাড করে দিচ্ছি। আর আমি এতটুকু পানি এখানে ইউজ করেছি যতটুকুতে আমার আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো আলুটা যখন অনেকখানি হয়ে এসেছে তখন এতে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে আদা রসুন বাটা আমি টোটাল 3 চামচ ইউজ করেছি। আর দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়ো, আর দিয়েছি গরম মশলার পাউডার, আর জিরে দিয়েছি 1 চামচের মতো, আর লবণ দিয়েছি স্বাদ মতো। আর দারচিনি এলাচ যেহেতু আলুতে ছিল তাই আমি এখানে দারচিনি এলাচ অল্প ইউজ করেছি। আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেলটা আপনার সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করে, কমও দিতে পারেন বেশিও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপরে আমি মাংসগুলো দেখেন কত ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। যেহেতু আমি আলুটাকেও ছোট করে পিস করে নিয়েছিলাম তাই মাংসটাকেও ছোট পিস করে নিয়েছি, নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর যখন মাখানো হয়ে যাবে তখন আমি চুলায় বসিয়ে দেব। তো চুলায় আমি এটা বসিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রান্না করব কয়েক মিনিটে। আর এদিকে আমার আলুটা প্রায় হয়ে গিয়েছে, তা আমি চুলাটাকে লো হিটে রেখে দিয়েছি। আর এদিকে মাংসটাও কিন্তু সুন্দর কষানো হচ্ছে। তো মাংসটা কষাতে কষাতে যখন মাংসের মধ্যে মশলা চলে যাবে ঠিক ওই অবস্থাতেই আমি পেঁয়াজ 2টা বেটে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো রকমের পেঁয়াজ কুচি ইউজ করিনি। তো বারবার নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখছি যেন নিচে লেগে না যায়। তো যখন মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি আলুগুলো মাংসতে দিয়ে দিয়েছি। দিয়ে মাংসর যে আলুতে যে ঝোলটা ছিল ওই ঝোলটা দিয়ে আমি ভালো করে আরেকটু সুন্দর করে রান্না করে নিচ্ছি। তো হয়ে গিয়েছে আমার রান্নাটা, তাই আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু
খুবই স্বাদ হয়েছে ভিউয়ার্স। আপনারা যদি এভাবে বাসায় রান্না করেন তাহলে কিন্তু আপনার বাচ্চারা ভিন্ন রকম একটি টেস্ট পাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভালো থাকবেন ভিউয়ার্স, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।